দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে কোমরে ব্যথার জন্য যে অ্যাডভাইসগুলো, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ ডেইলি লিভিং। অর্থাৎ কী ডেইলি লিভিং ফলো করলে আপনি কোমরে ব্যথা থেকে ভালো থাকতে পারবেন। আবার যাদের কোমরে ব্যথা হয়নি তারাও যদি এটা ফলো করেন তাহলে কোমরে ব্যথাটাকে প্রতিরোধ করতে পারবেন। তো দর্শক, আমরা যদি একটু দেখি যে কোমরে ব্যথা স্বাভাবিক তো বিভিন্ন কারণে কোমর ব্যথা হয়। তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ট্রমাটিক কেস, কোনো আঘাতের কারণে কোমর ব্যথা হতে পারে, স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, কমপ্লিট ইনজুরি হতে পারে, ইনকমপ্লিট ইনজুরি হতে পারে, আবার মাসেল স্পাজমের জন্য কোমরে ব্যথা হতে পারে, ডিস্ক ফিউশন হয়ে কোমরে ব্যথা হতে পারে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা ডামি, এটা হচ্ছে পুরোটা মেরুদণ্ড, এটা হচ্ছে হিপ বোন। আপনারা সবাই জানেন আমাদের মেরুদণ্ডটা কিন্তু একদম সহজ নয়, সমান নয়। দেখবেন কোথাও না কোথাও একটু বাঁকা, সামনে যেমন এই একদম ব্যাক সাইডে লোয়ার ব্যাকের দিকে একটু সামনে, আবার একটু ডরসাল আমরা যেটা বলি থোরাসিক্স একটু পিছনের দিকে, আবার সাইবারকালের দিক থেকে একটু সামনে, আবার এখান থেকে একটু পিছনে, এভাবে হচ্ছে আমাদের মেরুদণ্ড সমান নয়। তো ব্যথার সূত্রপাত কখন হয়? যখনই আপনার এই যে কার্ভেচার সেটা যদি আপনি মেনটেন্স করতে না পারেন, আপনি যদি লং টাইম সামনে এভাবে ঝুঁকে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কোমরে ব্যথা হতে পারে। কারণ দেখবেন এভাবে কাজ করতে 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 কী হয়, এক পর্যায়ে মেরুদণ্ডের যে এই যে একটা ভাঁজ, সে ভাঁজটা থাকে না, সেটা স্ট্রেট হয়ে যায়। আবার দেখা যায় মেরুদণ্ডের পাশে রয়েছে অনেকগুলো মাসেল, নার্ভ, লিগামেন্ট, তারপর ভার্টিব্রাল বডি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সব কিছু মিলে যখন একটা কম্প্রেশন হয়, ভিতরে চাপ সৃষ্টি হয়, তখন আবার তীব্র ব্যথা হতে পারে। তো দর্শক, এই জাতীয় ব্যথা যাদের হয় তাদের আসলে করণীয় কি? এই করণীয়টাকে আমরা বলি অ্যাক্টিভ ডেইলি লিভিং। অর্থাৎ আপনার সারা দিনের যে কার্যক্রম সেটা কি হতে পারে। আমরা প্রথমেই বলি যারা ডেস্ক জব করেন, নাম্বার 1, যারা বসে কাজ করেন দীর্ঘমেয়াদী, তারা আমরা কি করি, দেখা যায় যে আমরা চেয়ারে বসছি, সামনে ঝুঁকে কাজ করি, সামনে ঝুঁকে কম্পিউটার চালাচ্ছি। এই যে আমরা এই যে সামনে ঝোঁকাটা, ঝুঁকতে গেলে কি হচ্ছে, আমাদের মেরুদণ্ডটা সামনের দিকে বাঁকায় যাচ্ছে। এটাকে বাঁকানো যাবে না, আমাদের স্ট্রেট থাকতে হবে। মেরুদণ্ড সোজা রেখে প্রয়োজনে চেয়ার টেবিল কাছাকাছি নিতে হবে, যাতে আমার কম্পিউটারে কিবোর্ড চাপতে সুবিধা হয়। এইগুলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা বসে কাজ করেন তারা অবশ্যই আধা ঘন্টার ভিতরে 20 থেকে 30 মিনিট এর ভিতরে উঠে একবার দাঁড়াবেন, একবার দাঁড়িয়ে একটা স্টেপ দিয়ে এসে আবার বসবেন। এই গেল নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনি যারা সামনে ঝুঁকে কাজ করতে অভ্যস্ত তারা অবশ্যই সামনে ঝোঁকা বন্ধ করতে হবে। সামনে ঝোঁকার সিস্টেমটা হচ্ছে, আপনি যদি বসতেই হয়, ঝুঁকতেই হয়, ঝোঁকা যাবে না, আপনাকে স্ট্রেট বসে পড়তে হবে। বসে কোনো কিছু যদি তুলতে হয়, আপনি এভাবে বসে নিয়ে উঠে দাঁড়ায় যাবেন, কিন্তু সামনে ঝুঁকে কোনো কিছু নিচ থেকে উপরে তোলানো যাবে না। এই গেল নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনি যখনই কোনো ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে যাবেন, তখন অবশ্যই ভারী জিনিসের প্রতি ধাক্কা দেবেন না। যখনই আপনি ধাক্কা দেবেন তখনই আপনি ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা আছে। যখনই আপনার চোট লাগবে, যখনই আপনি জোরে ধাক্কা দেবেন, তখন আপনার কম্প্রেশনটা হচ্ছে যে কোমরে। আপনি দেখবেন কোনো ভারী জিনিসকে যদি আপনি ঠেলতে যান সামনের দিকে, ঠেলতে গেলে দেখবেন যে আপনার কোমরে একটা চাপ পড়ে। তার কারণ কি? কোমরের নিশ্চয়ই এই যে দুইটা বডি আছে, দুই বডির মাঝখানে একটা চাপ পড়ে, যখনই প্রেশার পড়ে তখনই আপনার এভাবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ দুই ডিস্কের মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে সেটা বের হয়ে আসতে পারে। বের হয়ে যদি আপনাকে নার্ভে চাপ দেয়, তাহলে আপনার পায়ের দিকে রেডিয়েটিং পেইন হতে পারে, ঝিনঝিন করতে পারে, শিনশিন করতে পারে, অবশ লাগতে পারে। সুতরাং ভারী জিনিস ধাক্কা দেওয়া থেকে সরে আসতে হবে। আরেকটা হচ্ছে যারা সচরাচর জার্নি করেন, হাইওয়ে রুটে যারা লং টাইম জার্নি করেন ঘন্টার পর ঘন্টা, তারা অবশ্যই বাসের সামনের আসনে বসবেন। সামনের আসনে বসবেন কারণ হচ্ছে আপনি যখন পিছনে বসেন তখন আমাদের বাসগুলো যখন স্পিড ব্রেকারের উপরে উঠে এবং নিচে ডাউন হয়, তখন এই যে দুই ভার্টিব্রাল বডির মাঝখানে একটা রিপিটেড ফ্রিকশন হয়। যখনই ফ্রিকশন হয় তখন আপনার এভাবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই যে সেমি সলিড পদার্থটা বের হয়ে যেতে পারে। বের হয়ে আপনার এই হলুদ যে অংশের হচ্ছে নার্ভে কম্প্রেশন হতে পারে। তখনও আপনার ঠিক ঝিমঝিম শিনশিন অবশ হতে পারে। এমনকি খুব বেশি কম্প্রেশন হলে আপনার সার্জিক্যাল প্রসিডিউরও যাওয়া লাগতে পারে। আরেকটা হচ্ছে দর্শক, যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন, ডেইলি লেবারের কাজ করেন, তাদের সব সময় খেয়াল রাখতে হবে মেরুদণ্ড একটা গুরুত্বপূর্ণ একটা অংশ বডির। যখনই আপনি ভারী কাজ করবেন তখন আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে যদি করতেও হয় সেটা খুব সতর্কভাবে, আপনি কমফর্ট ফিল করে যেভাবে তুললে আপনি মনে করেন যে আপনার স্পাইন কম্প্রেশন হচ্ছে না, ঠিক সেভাবে তুলতে পারবেন। আর
যাদের সিভিয়ার মাসেল স্পাজম হয় তারা অবশ্যই মাসেল স্পাজম দ্যাট মিন যেটাকে আমরা বলি, আমরা যদি বলি ব্যাক মাসেল, বিশেষ করে আমাদের ব্যাকের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো যদি স্পাজম হয়, শক্ত হয়ে যায়, মাসেলের যদি ইলাস্টিসিটি কমে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই বাসায় গরম পানির 2-3 বার সেঁক দেবেন। আর আপনি যদি মাসেলে স্ট্রেসিং করতে পারেন, আমরা যখন পরবর্তীতে ভিডিওতে দেখাবো মাসেলের স্ট্রেসিং, এগুলো যদি রেগুলার করতে পারেন তাহলে আপনি ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। তো দর্শক, আজকে যতগুলো অ্যাডভাইস আমরা বললাম এগুলো যদি আপনি মানতে পারেন ঠিকমতো, তাহলে আপনি ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।